নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। এখন আপনাদের সবশেষ পরিস্থিতি কি, নির্বাচন পরিস্থিতি নিয়ে যদি একটু বলতেন। নির্বাচন পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পরে নির্বাচনের আয়োজন চলছে। শিক্ষার্থীদের ভিতর এবং প্রার্থীদের ভিতরে এক ধরনের আমেজ কাজ করছেন যে এতদিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পেরেছে বাংলাদেশের শিক্ষা অঙ্গনগুলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও তারই একটি অংশ। আমরা নির্বাচনের আজকে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যে, এবং আমরা গত 29 তারিখ থেকে ধারাবাহিকভাবে আমাদের প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছি। আজকে অষ্টম দিনের মতো নির্বাচনী যে প্রচারণা তা বিভিন্ন আজকে যেহেতু একাডেমিক ভাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাসগুলো বন্ধ, আমরা হলে যাচ্ছি এবং যে শিক্ষার্থীরা যেখানে যে জায়গাগুলোতে অবস্থান করে সেগুলোতে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে আমরা মানে আশানুরূপ সাড়া পাচ্ছি, তারা খুবই এক্সাইটেড নির্বাচন নিয়ে, এবং আমরা আশা করছি সুন্দর একটি নির্বাচন উপহার দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং যার মাধ্যমে বাংলাদেশের নতুন করে আবার গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। আপনি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবেন? আপনারা দেখেছেন যে আমরা আসলে যেহেতু 8টি মূল পয়েন্ট সম্মিলিত আমাদের পূর্ণ ইশতেহার ঘোষণা করেছি। আমরা নির্বাচিত হলে আমরা প্রথম দেখবেন, আমি যদি বলি যে প্রথম এখন যে সমস্যাটা শিক্ষার্থীদের, সেটা পরিবহন সমস্যা। এইটা আমরা জানি যে একজন ভিপির কাজ পরিবহন সমস্যা সমাধান করা, তার চেয়েও বড় কাজ আছে শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং গবেষণা কাজে উদ্বুদ্ধ করা, বা গবেষণা কাজ যাতে নির্বিঘ্নে চলে, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ ঠিক থাকে, গবেষণা করে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সেই দিকে কাজ করা। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 1 বছর ধরে পরিবহন সংকটে একদম জর্জরিত, এবং একই সাথে স্বাস্থ্য খাতে মেডিকেল অবস্থাটা খুবই ভঙ্গুর, যেটা ঠিক না করলেই নয়, সেটা জাকসু হলেও ঠিক করা প্রয়োজন, জাকসু না হলেও ঠিক করা প্রয়োজন। আমরা ভিপি পদে নির্বাচিত হলে, আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা অবশ্যই এই যেগুলো বেসিক নিড একদম শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী, কর্মকর্তা, এখানে যত মানুষ আছে সবার জন্য প্রয়োজন এই 4-5টা পয়েন্ট প্রথমেই 2-1 মাসের মধ্যেই চেষ্টা করবো যে এগুলোকে একটা ধরাবাঁধা নিয়মের ভিতর নিয়ে আসা, এগুলোকে গুছিয়ে নিয়ে আসা।